জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে সারা দেশে 2 ঘন্টার কর্মবিরতি কর্মসূচিতে ইসির কর্মকর্তারা। এ সময় এনআইডি সেবা বন্ধ থাকবে, এ নিয়ে মানববন্ধনেরও আয়োজন করছেন তারা। বৃহস্পতিবার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি চলার কথা। সরকার নির্বাচন কমিশনের অধীনে এনআইডি রাখতে চায় না এমন উদ্যোগের বিরোধিতা করে এই কর্মসূচি করবেন ইসির কর্মকর্তারা। ইসি কর্মকর্তারা জানান, এনআইডি নিয়ে সরকারের উদ্যোগের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। কমিশন দাবি আমলে নিয়ে সরকারকে চিঠি দিয়েছে। কমিশনের চিঠির পর এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, তাই এই কর্মবিরতি পালন করছেন তারা। দর্শক, সারা দেশে 2 ঘন্টার কর্মবিরতির কর্মসূচি পালন করছেন ইসির কর্মকর্তারা। এই কর্মবিরতির খবর রাখছেন সহকর্মী ফারজানা আক্তার, নির্বাচন কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি। ফারজানা, কর্মবিরতি 11টা থেকে শুরু হওয়ার কথা, শুরু হয়েছে কিনা এবং ইসির কর্মকর্তারা কি বলছেন, মানববন্ধনের খবর কি জানবো। অদিতি, পূর্ব ঘোষিত যে মানববন্ধন বা কর্মবিরতি সেটি কিন্তু শুরু হয়ে গেছে, সকাল 11টায় শুরু হয়েছে এবং এটি শুধুমাত্র নির্বাচন কমিশনই না, সারা দেশে যে নির্বাচন অফিসগুলো রয়েছে সব জায়গায় কিন্তু এই কর্মবিরতি বা মানববন্ধন চলছে এবং তারা যেমনটি বলছেন যে তারা ইসির অধীনেই এনআইডিকে রাখতে চায় এবং আমরা দেখেছি বিগত দিনগুলোতেও তারা এর আগেও কিন্তু নির্বাচন কমিশনে কমিশনারদের রুমের সামনেও তারা মানববন্ধন করেছিলেন, কারণ এতদিন ধরে কিন্তু এই এনআইডি ইসির অধীনে ছিল। মাঝখানে বিগত সরকার সুরক্ষা সেবা বিভাগে এনআইডি স্থানান্তরের যে সিদ্ধান্ত নিয়েছিল সেটি কিন্তু অন্তর্বর্তী সরকার বাতিল করে দেয়। তবে এরপর আবার একটি সিদ্ধান্ত হয় যে এই এনআইডি এবং যে পাসপোর্ট সেবা রয়েছে এবং জন্ম নিবন্ধন, সেগুলো ভোগান্তি কমানোর জন্য নতুন একটি স্বতন্ত্র কমিশন গঠন করে এবং সেই লক্ষ্যে সরকার কিছুদিন আগে একটি অধ্যাদেশ জারি করে, অধ্যাদেশের খসড়া জারি করে এবং তারপরে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যে কর্মকর্তা কর্মচারী সবাই কিন্তু সেটির বিরোধিতা করছে এবং তারা বলছেন যে বিগত সময়গুলোতে 17 বছর ধরে তারা যেহেতু এনআইডির সাথে যুক্ত, তারা এনআইডির সাথে কাজ করে আসছেন, তারাই এই কাজটি ঠিকমতো করতে পারবেন এবং তারাই আসলে এটির জন্য যোগ্য এই কাজ পাওয়ার জন্য। এবং তারা যেমনটি বলছেন যে আগে বিগত সময়গুলোতেও এনআইডিকে ইসির বাইরে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল। এনআইডি ব্যবসার যে আগের সরকার আমলে এনআইডি ব্যবসার তারা অভিযোগ করেছিল এবং তারা যেমনটি বলছে যে এনআইডি আসলে ইসির অধীনেই থাকা উচিত, কারণ এই ইসির যে ভোটার তালিকা রয়েছে সেখান থেকেই কিন্তু এই জাতীয় পরিচয়পত্র এবং ভোটার যে ডাটাবেস সেখান থেকে জাতীয় পরিচয়পত্র এবং এই যে ভোটার তালিকা এবং এনআইডির তালিকা তৈরি হয়। সেক্ষেত্রে ইসির অধীনে এটি থাকা উচিত এবং আমরা দেখেছি যে এই কর্মকর্তা কর্মচারীরা নির্বাচন কমিশনকে যেই দাবিটি জানিয়েছিল সেই হিসেবে নির্বাচন কমিশন গত রোববার সরকারের কাছে একটি চিঠি দিয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে এনআইডি যদি ইসির অধীনে থেকে নিয়ে যাওয়া হয় তাহলে ইসির সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে এবং ইসির যে ভোটার তালিকা সেটি তৈরিতে সমস্যা হবে এবং নির্বাচন ব্যবস্থাপনার সমস্যা হবে। কিন্তু এরপর আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে তেমন কোনো উত্তর দেয়া হয়নি এবং এ কারণেই কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা আজকে মানববন্ধন করছেন এবং তারা যেমনটি বলছেন যে সরকার থেকে যদি কোনো উদ্যোগ না নেওয়া হয় এবং তাদের দাবি না মানা হয় তারা পরবর্তীতে আরো বড় ধরনের কর্মসূচিতে যাবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। ধন্যবাদ ফারজানা, সবশেষ খবরগুলো আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম। দর্শক, সহকর্মী ফারজানা আক্তার আমাদের সাথে নির্বাচন কার্যালয় থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।